আমরা এখানে দেখতে পাবো যে ইনফার্টিলিটি বন্ধাত্বের উপরে এইখানে 52টা মেডিসিন আছে। এই 52টা মেডিসিন বন্ধাত্বের উপরে তুলনামূলকভাবে অনেক বেশি ভালো কাজ করে। তার মধ্যে এখানে রয়েছে ন্যাট্রাম কার্ব, ন্যাট্রাম ইউর, সিপিয়া, এগুলো ফার্স্ট গ্রেডে রয়েছে। পরবর্তীতে স্যাভাইনা, তারপরে হলো সিপিয়া, তারপরে সাইলেশিয়া, সিফিলিনাম, নাক্স ভূমিকা, গ্রাফাইটিস, এগুলো সেকেন্ড গ্রেডে রয়েছে। পরবর্তীতে যেগুলো কালো কালি দিয়ে লেখা এগুলো থার্ড গ্রেডে রয়েছে। তারপরে স্টেপ বাই স্টেপ এইখানে সুন্দর মতো তুলে ধরা আছে কখন কি কি সিমটম থাকলে কি কি মেডিসিন হবে এখানে তুলে ধরা আছে। তো এইভাবে আমরা রেপার্টরি ভিত্তিক বা রুগীর কাছ থেকে যদি সঠিক সিমটম কালেকশন করতে পারি, কালেকশন করে যদি রেপার্টরির মাধ্যমে মিলিয়ে রুগীকে ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে অবশ্যই অল্প কিছু সময়ের মধ্যেই ভালো একটা জায়গায় পৌঁছানো সম্ভব। তো আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা শেয়ার করছি যে মেয়েদের বন্ধ্যাত্ব বা বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে সহজ কিছু কারণ আপনাদের সাথে আমি তুলে ধরছি। প্রথম সমস্যা হলো ডিম্বাণুজনিত সমস্যা। ডিম্বাণুজনিত সমস্যা বলতে আমি এখানে কি বুঝি? ডিম্বাণুজনিত সমস্যা বলতে এখানে ডিম্বাণু না হওয়া, অনিয়মিত ডিম্বাণুর নিঃসরণ হতে পারে। পরবর্তীতে ওভারিতে PCOS, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম যদি থাকে সেই ক্ষেত্রে বাবু কনসেপ্ট হবে না। তারপর বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে যদি ডিম্বাণুর সংখ্যা এবং গুণগত মান কমে যায় সেক্ষেত্রেও বাবু কনসেপ্ট হবে না। এছাড়া হরমোনজনিত সমস্যা যদি পেশেন্টের মধ্যে থাকে সেই ক্ষেত্রেও বাবু কনসেপ্ট হবে না। তো সেই ক্ষেত্রে হরমোনজনিত সমস্যার মধ্যে কি কি থাকতে পারে? হরমোনজনিত সমস্যার মধ্যে থাকতে পারে থাইরয়েডের সমস্যা, তারপর প্যালাকটিভ হরমোন বেশি থাকা, অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতা যদি থাকে সেই ক্ষেত্রেও আপনার হলো বাবু কনসেপ্ট হবে না। জরায়ু সংক্রান্ত যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রেও বাবু কনসেপ্ট হবে না। জরায়ু সমস্যার মধ্যে কি কি সমস্যা থাকতে পারে? জরায়ুতে ফাইব্রয়েড থাকতে পারে, জন্মগত গঠনগত ত্রুটি যদি থাকে সেই ক্ষেত্রে বাবু কনসেপ্ট হবে না। জরায়ুর ভেতরে যদি ইনফেকশনও থাকে সেই ক্ষেত্রেও বাবু কনসেপ্ট হবে না। এছাড়াও বিভিন্ন ধরনের আরও সিমটম আছে, তবে এই সিমটমগুলাই হলো বেশি গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে বন্ধ্যাত্ব মানেই স্থায়ী সমস্যা নয়, সঠিক পরীক্ষা ও চিকিৎসায় অনেক ক্ষেত্রেই সফলভাবে গর্ভধারণ করা সম্ভব। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা বুঝার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন। যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনারা আমাকে জানাতে পারেন। তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন গুরুত্বপূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।